স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950 এর সেকশন 143 বা 144 এর অধীন প্রণীত বা হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ান না থাকিলে এবং অনুরূপ খতিয়ান ও হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিষদের প্রমাণপত্র প্রদর্শনে ব্যর্থ হইলে তিনি উক্ত ভূমি বিক্রয়, দান, হেবা বা অন্য কোনোভাবে হস্তান্তর, পাওয়ার অফ অ্যাটর্নি সম্পাদন বা দলীয় রেজিস্ট্রেশন করিতে পারিবেন না। তাই জমি হস্তান্তর বা বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই হালনাগাদকৃত সর্বশেষ খতিয়ান থাকতে হবে। অনেক মামলায় দেখা গেছে যে অনেক বিক্রেতা জমি বিক্রি করার পর উপযুক্ত কারণ ছাড়া ভূমির দখল স্থানান্তর করেন না। এক্ষেত্রে এই আইনের 9 ধারায় বলা হয়েছে এটি একটি অপরাধ এবং তার জন্য সর্বোচ্চ 2 বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিকার পাওয়া যাবে। অনেক সময় দেখা যায় জমির সীমানা নিয়ে প্রায় 2 পক্ষের মধ্যে ঝামেলা হয়ে থাকে এবং সীমানায় অবস্থিত স্থাপনা বৃক্ষ বা ফসলের ক্ষতি সাধন করে। নতুন আইন অনুযায়ী তা একটি